আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে আলোচনাটুকু আমার আপনাদের সকলের উপকারে আসে সেই কথাগুলো বলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে আমরা জাতিকে আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহর দিকে, কোনো দলের দিকে নয়। আমরা কোনো ব্যক্তিকে দলের দিকে আহ্বান করি না, আলহামদুলিল্লাহ। আমরা কোনো ব্যক্তিকে বলি না যে আপনি আমার দল করেন, অথবা আমার নেতার আনুগত্য করেন, অথবা আমার দলে ঢুকলে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে আপনাদেরকে বাড়ি গাড়ি রাস্তাঘাট করে দিব, বিল্ডিং করে দিব। এই ওয়াদা আমরা কাউকে করি না। আমরা কাউকে বলি না যে আপনি আমার অনুসরণ করেন, বা আমি যেই কথাগুলা বলি আপনি আমার অনুসরণ করেন, আমার কথার অনুসরণ করেন। আমরা এই কথাগুলা কাউকে বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে দ্বীনি ইলম দান করেছেন, দ্বীনের কিছু ইলম যখন দান করেছেন, তখন আমরা উপলব্ধি করতে পেরেছি যে এই জাতি খুবই সংকটপূর্ণ অবস্থায় আছে। তারা খুবই সংকটপূর্ণ অবস্থায় আছে। কি অবস্থা? সেটি হলো মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির ইবাদত করে, আল্লাহর সৃষ্টির ইবাদত করে। কেউ পীরের ইবাদত করে, মানুষ তাকে পীরের দিকে, মুফতি আলেম ওলামা অথবা পীরেরা মানুষকে পীরের দিকে আহ্বান করে। তাহলে সে পীরের কথা মতো চলে, পীরের ইবাদত করে, আল্লাহর সৃষ্টির ইবাদত করে। দ্বিতীয়ত হলো, এই দেশের মানুষ জাতিকে গুমরাহের দিকে, জাহান্নামের দিকে আহ্বানকারী দল, সেই দলের দিকে আহ্বান করে। মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে, জাতি দলে দলে বিভক্ত হয়ে গেছে। সবাই ডাকতেছে যে আমার দলের দিকে আসুন, আমার দিকে আসুন, আমার দিকে আসলেই আপনি দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি পাবেন। এভাবে জাতিকে আহ্বান করে। কেউ মানুষকে মাজারের দিকে আহ্বান করে, কেউ মানুষকে দলে দলে বিভক্ত করে মাজারের দিকে আহ্বান করে, যাতে করে জাতির সরল পান মুসলিম ভাইয়েরা আপনার এই মাজার পূজা করতে পারে। মাজারের দিকে জাতিকে আহ্বান করা হয়। সম্মানিত দিনদার ভাইয়েরা, এই সকল যাদের আমি কথা বললাম, যারা নিজেদেরকে এই জাতির লোকদেরকে কেউ মাজারের দিকে, কেউ পীরের দিকে, কেউ দলের দিকে, এই লোকগুলা প্রত্যেকটি লোকেই জাতিকে জাহান্নামের দিকে আহ্বান করে। কারণ এরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত দ্বীন, যে ধর্ম আমাদেরকে দিয়ে গেছে, এই আনিত দ্বীন বা ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণ করে না, করার চেষ্টাও করে না। তারা কিছু কিছু দিন মানে ইসলামের, যেরকম নমাজ, সিয়াম, হজ, জাকাত, এগুলা মৌলিক বিষয়, এগুলা পালন করে, দিন এটা পালন করে। বাকি যে দিনগুলা রাষ্ট্র দিন প্রতিষ্ঠিত করা, দিনের দাওয়াত দেওয়া, দিন মোতাবেক চলা, এগুলা সব কিছু তাদের দলের প্রতিষ্ঠাতা, যারা দল প্রতিষ্ঠা করেছেন, তাদের মন মতন তারা দিনের দাওয়াত দেয়, তাদের কথা মতন তারা চলে এবং জাতিকে চলার জন্য আহ্বান করে। সম্মানিত ভাইয়েরা, একটি কথা লক্ষ্য করুন, যারা পীর পূজা, মাজার পূজা এবং দল পূজা করে, এরা 100% এই জাতিকে আহ্বান করে জাহান্নামের দিকে।
এর প্রমাণ হলো ফিতনা অধ্যায়ের, বুখারী মুসলিমের ফিতনা অধ্যায়ের হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি যদি আপনারা ভালো করে বুঝে পড়েন তাহলে হয়তোবা তার মধ্যে জবাব পেয়ে যাবেন। আমি আমার আলোচনার শেষে আমি কমেন্ট বক্সে ওই হাদিসটা দিয়ে দেব, আশা করি আপনারা ওটা দেখবেন। তাহলে যখন আমরা দেখলাম এই জাতির লোকেরা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, তখন আমরা চিন্তা করলাম না, এই জাতি খুবই সংকটাপূর্ণ অবস্থায় আছে, এই জাতিকে আল্লাহর দিকে আহ্বান করা খুবই প্রয়োজন। আল্লাহর পথ দেখানো, ইসলামের সুশীতল ছায়া, যেই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে দিন আমাদের জন্য নাজিল করেছেন, যে দিন আমাদের জন্য দিয়েছেন, সেই দিন থেকে এই জাতি অনেক দূরে সরে গেছে, এই জাতি বিভিন্ন গুমরাহিতে লিপ্ত হয়ে গেছে। তাই আমরা চিন্তা করলাম এই জাতিকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। তাই আমরা চিন্তা করলাম আল্লাহর দিকে আহ্বান করা আমরা ধরে নিয়েছি যে কোরআন এবং সহিহ হাদিসের দিকে জাতিকে আহ্বান করতে হবে। তাই আমরা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত জাতির নিকটে পৌঁছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা জাতিকে বলি আপনার ঈমানকে খাঁটি করুন। যদি আপনার ঈমানকে খাঁটি করুন, আপনি যদি ঈমানের সাথে শিরক এবং কুফরি মিশ্রিত না করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যতই অপরাধ করেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। কারণ আপনি ঈমানের সাথে শিরক এবং কুফরি করেননি। আমরা বলি আপনি আমল করবেন, আমল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিতে আমলটি করুন। যদি ওই পদ্ধতির বাইরে করেন তাহলে এটা বিদআত হবে, আর বিদআত এই জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? আমাদের এই আহ্বান তারা আমাদেরকে বিভিন্ন নামে গালি দেয়, আমাদেরকে কুৎসা রটনা করে। তারা কেউ বলে আমরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এবং বলে আমরা এই সৌদির পেট্রো ডলার খাই। এভাবে তারা আমাদেরকে গালি দেয়। সম্মানিত ভাইয়েরা, যদি আপনারা সত্যি কথা বলে থাকেন তাহলে তো বেঁচে যাবেন, আর যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি এখানে আর বেশি কথা বলতে চাই না। সম্মানিত ভাইয়েরা, একটি কথা চিন্তা করে দেখুন, আমাদের দেশের মানুষ অজ্ঞতার সাগরে হাবুডুবু খায়। সে যে অজ্ঞ, সে যে দিন বুঝে না, বুঝার চেষ্টাও করে না, সেটা চিন্তাও করে না যে আমি দিনটা বুঝি না, আমি দিনের থেকে অনেক দূরে আছি, দিন বুঝা আমার অনেক দূরে, আমি দিনের জ্ঞান অর্জন করি। এই জাতির লোকগুলা দিন তো বুঝেই না, দিন বুঝার চেষ্টাও করে না। আমাদের দেশে অনেক আলেম আছে, মুফতি আছে, অনেক কিছু। কেউ নাম দিছে মুফতি জিহাদি, কেউ নাম দিছে মুফতি অমুক, কেউ নাম দিছে মুফতি তমুক। দেখা গেছে যে এই সবগুলা স্পষ্ট গুমরাহিতে লিপ্ত। এগুলা শিরিক করে, কুফরি করে, বিদআত করে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য, তারা শুধু কিছু অর্থ ইনকামের জন্য, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এমন কোনো অন্যায় কাজ নাই যে এই লোকগুলা তারা করে না। তারা পীর পূজা করে, তারা দল পূজা করে, তারা মাজার পূজা করে, তারা তাবিজের ব্যবসা করে, তারা মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ পড়ায়, ঘর দরজা উদ্বোধন করে এবং বিপদ আপদে দোয়ার অনুষ্ঠান করে। মানুষ যেন জলদি মরে যায় তার জন্য দোয়ার অনুষ্ঠান করে। তারা খাজা খতম করে, সকিনা খতম করে, দোয়ায়ে গানজুল আরশ পড়ে, তারপরে দুরুদে নারিয়া পড়ে, যেগুলো স্পষ্ট শিরিক এবং আপনার কুফরি, আপনার বিদআত। এই আমলগুলা তারা নিজেরা করে কিসের জন্য? জাতিকে ধোঁকা দিয়ে অল্প কিছু অর্থের বিনিময়ে, অল্প কিছু অর্থের জন্য তারা এই কর্মগুলা করে। তারা নিজেদের ঈমান তো নষ্ট করেই করে, তারা জাতির ঈমানও তারা নষ্ট করে। আমাদের বড় বড় উলামায়ে কেরাম, এই লক্ষ্মীপুরের আপনার এই চকবাজার মসজিদের যে খতিব মুস্তাকুন নবী, সে নিজেও একটা পীর। সে মানুষকে বলে নিয়ামুল কোরআন পড়ার জন্য,
তারা জাতিকে বলে, এই মুস্তাকুন নবী বলে জাতিকে নিয়ামুল কোরআন পড়ার জন্য, যে নিয়ামুল কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে এই ব্যক্তি আর মুসলিম থাকবে না, এ কাফের হয়ে যাবে। কারণ নিয়ামুল কোরআনে এমন কিছু কুফরি আছে, এমন কিছু শিরক আছে, যে শিরকগুলা নিয়ামুল কোরআনের ফাতায় ফাতায় দেওয়া আছে। আর সে বলে তাদেরকে নিয়ামুল কোরআন পড়ার জন্য, সে বলে তাকবলিগের যে ভ্রান্ত কিতাব আছে সেই কিতাব পড়ার জন্য। কিন্তু সে নিজেকে অনেক বড় মুফতি মনে করে, সে বলে অনেক বড় মুফতি। তার মুরিদেরা তো তার নামে সিন্নি ডালে, তারা তাকে ছাড়া তার পা ধুইয়ে দেয়, তাকে চুমু মারে, অনেক কিছুই করে। সম্মানিত ভাইয়েরা, আমি আবারও বলি, আমরা জাতিকে কোনো দলের দিকে আহ্বান করি না, আমরা ব্যক্তির দিকে আহ্বান করি না, আমরা কোনো আলেম ওলামার দিকে আহ্বান করি না, আমরা এই জাতিকে আল্লাহর দিকে আহ্বান করি। কি কারণে করি? যে এই জাতি যেন আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারে। আর যদি সে আল্লাহকে সন্তুষ্ট না করতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাই আমরা বলি, আপনারা একমাত্র আল্লাহর ইবাদত করুন, আর ওই আল্লাহর ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ দিয়েছেন, যে সিস্টেম তরিকা দিয়েছেন, সেই তরিকায় আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। এর বাইরে কেউ যদি তাদের নিজস্ব কোনো তরিকায় ইবাদত করে তাহলে ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত ভাইয়েরা, অনেকেই বলে অমুকের আচার ব্যবহার ভালো না, অমুক খারাপ ব্যবহার করে, ক্রিটিসাইজ করে, এইটা করে সেইটা করে। কিছু লোক আছে এভাবে হেঁটে হেঁটে বলে। কিন্তু আমি বলি, আমরা তো চেষ্টা করেছি। আমি এই এলাকাতে, আমি এই মুন্সিগঞ্জ এলাকাতে, আমার এলাকাতে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, বাংলাদেশের হাজার হাজার বা লক্ষ আলেমের ওস্তাদ শাইখ কামাল উদ্দিন জাফরি হাফেজউল্লাহকে নিয়ে আমি জুমার খুতবা দিয়েছিলাম। আর যখন উনি জুমার খুতবা দিয়ে বের হয়েছে, মূর্খ লোক তাকে গালি দিয়েছে। সে এমন মূর্খ যার দ্বীনের ন্যূনতম কোনো জ্ঞান নাই, সে কামাল উদ্দিন জাফরি হাফেজাউল্লাহকে গালি দিয়েছে। তাকে দিয়ে আমি মুন্সিগঞ্জ বাজার মসজিদে আমি একটা হালাকা করেছিলাম, ছোট্ট একটা মাহফিল করেছিলাম। আর এই পথভ্রষ্ট আলেমগুলা বাজারে বসে বসে সমালোচনা করেছে। মুন্সিগঞ্জ বাজারের মসজিদের ইমাম যে মুফতি জিল্লুর রহমান, নাম দিয়েছে মুফতি, আল্লাহ আলম, সে কেমন মুফতি আল্লাহ ভালো জানেন। সে ছিল সভাপতি, ওই অনুষ্ঠানে তাকে সভাপতি রাখা হয়েছে, সে ওদিন পালাই গেছে, সে ওদিন ওই এলাকাতেই ছিল না, পালাই গেছে সে। আর পিছনে পিছনে সমালোচনা করে। আমি এই মুন্সিগঞ্জ বাজারে, আমি বাজারের পাশে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে এনেছি, আহমদুল্লাহ সাহেবকে এনেছি, রফিকুল ইসলাম মাদানিকে এনেছি, বড় বড় আলেম ওলামাদেরকে এনে আমি এই এলাকায় মাহফিল করিয়েছি। কি কারণে? যাতে করে এই এলাকার মানুষ আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কোনো শিরিক না করে, কুফরি না করে, রাসূলের সুন্নাহর সাথে যেন বিদাত না করে, তারা যেন তাদের ঈমান ও আমল ঠিক রাখে, তারা যেন জান্নাতে যায়, তারা যেন জান্নাতমুখী হয়। এই কারণে আমি বড় বড় আলেমদেরকে দিয়ে এই এলাকাতে আমি মাহফিল করিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এলাকার মানুষ যে গুমরাহ রয়েছে। আমি এই আমার এলাকার পাশে মুন্সিগঞ্জ বাজারে পূর্ব পাশে 2 বছর মাহফিল করেছি। সর্বপ্রথম বছর আমি ডক্টর সাইফুল্লাহ মাদানিকে এনেছি এই জাতিকে সংশোধন করার জন্য। কিন্তু এই এলাকার একজন আলেম, আমি নাম বলবো না, ওই আলেমের কারণে হয়তো এলাকার মানুষ এখনো গুমরাহিতে ডুবে আছে। এই আলেমটা জাতির লোকদেরকে, সে নিজে তো গুমরাহ পথভ্রষ্ট, সে চায় তার সমাজের লোকগুলা পথভ্রষ্ট থাকুক, আর তাকে নম করুক, তাকে হাদিয়া তোহফা দেখ, তাকে সালাম দেখ, তাকে চা খাওয়াক, তাকে মসজিদের ইমাম হিসাবে চিরস্থায়ীভাবে রেখে দেখ। তারপরের বছর আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবকে এনেছিলাম। কিন্তু আকরামুজ্জামান আব্দুস সালাম মাদানি হাফেজাউল্লাহকে আনার পরে আরো অবস্থা ভয়াবহ হয়েছে। সে এই এলাকাতে এমন অবস্থার সৃষ্টি করেছে, সেদিন তো এলাকাতে খুবই খারাপ অবস্থা।
সম্মানিত ভাইয়েরা, আমি শুধু এই এলাকাতে নয়, আমি লক্ষ্মীপুর জেলাতে রন্ধ্রে রন্ধ্রে অনেক জায়গায় আমি দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছি। আমি বড় বড় শাইখদেরকে দিয়ে মাহফিল করেছি। এই লক্ষ্মীপুর জেলা নোয়াখালী পর্যন্ত আমি বড় বড় শাইখদেরকে দিয়ে মাহফিল করিয়েছি। কেন? যে এই জাতি দিন বুঝবে, দিন বুঝে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে কুফরি করবে না, তাহলে তার ঈমানটা ঠিক থাকবে এবং তার আমল ঠিক থাকবে। ঈমান আমল ঠিক করে সে কবরে যাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। কিন্তু এই জাতি যে গোমরা, সেই গোমরাই থেকে গেল। দলবাজরা দলের দিকে আহ্বান করে, কবর পূজারীরা কবরের দিকে আহ্বান করে, পীর পূজারীরা পীরের দিকে আহ্বান করে। মানুষ জানোয়ারের মতন, গরু ছাগলের মতন তাদের পিছনে পিছনে দৌড়ায়। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা শেষ করার আগে আমি আবারও বলি, এই পীর পূজারী, মাজার পূজারী, দল পূজারী, এরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, এরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। এরা কখনোই মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে না। এরা নিজেদের সামান্য স্বার্থের জন্য, এরা সামান্য অর্থের জন্য মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। এরা কোরআন সুন্নাহর দিকে জাতিকে আহ্বান করে না। তাই আমি শেষবারের মতন বলি, সম্মানিত ভাইয়েরা, যদি আপনার আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যদি জান্নাতে যেতে চান, যদি চান যে আমি জান্নাতে যাব, আমি আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করতেই হবে, করতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি যে আমল করবেন, আপনি যদি চান যে আমার আমল আল্লাহ কবুল করুক, আপনি যদি চান যে আমার এই আমল আল্লাহ কবুল করুন, তাহলে সেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন করতে হবে, সুন্নাহ মতো করতে হবে। এর বাইরে, এর ব্যতিক্রম করে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন না, আপনার আমল কবুল হবে না, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি অনেক ভাই বলে যে সে তো আল্লাহর ইবাদত করে, যেভাবেই করে করুক না, অসুবিধা কি? সম্মানিত ভাইয়েরা, যদি যেভাবেই করুক না, অসুবিধা কি? যদি এমন হতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন ছিল না। কারণ মানুষ আল্লাহর ইবাদত করত, সে যেভাবেই করত, কোনো অসুবিধাই ছিল না। তাই আমি আহ্বান করব, সম্মানিত ভাইয়েরা, একমাত্র আল্লাহর ইবাদত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যদি জান্নাতে যেতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি চান, যদি আল্লাহর গজব থেকে, আল্লাহর পাকড়াও থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর ইবাদত করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। আমি কোনো ব্যক্তিকে কোনো দলের দিকে আহ্বান করি না, আমি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির দিকে আহ্বান করি না, আমি কোনো ব্যক্তিকে কোনো পীরের দিকে, কোনো হুজুরের দিকে, আলেমের দিকে আমি আহ্বান করি না। আমি মানুষকে বলি, আপনারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলুন। যদি জান্নাতে যেতে চান, যদি চান জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে জান্নাতে যেতে চান, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, তাহলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।